আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এখনো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, কেউ অযথাই ঘোরাফেরা করবেন না, কারণ প্রায় একটা বছর ঘুরে এই মাহফিলটা ইন্তজাম করা হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা এবং নবী রাসূলদের আলোচনা করা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। অযথাই ঘোরাফেরা করবেন না। যারা হাঁটাচলা করতেছেন সকলেই প্যান্ডেলে এসে বসে যান। যতক্ষণ সময় এখানে বসবেন, আল্লাহ তাআলার মালায়েকারা ফেরেশতারা আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। والصلاة والسلام عليك يا شفيع المذنبين. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে কুরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান্নাগান। ও আমার বন্ধু, কেন এই দুরূদ শরীফ পড়বেন? কেন মধুর শরীফ, মায়ার সুরে দুরূদ শরীফ পাঠ করবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি নিজে আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার মালায়েকাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করি। আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। আল্লাহর জন্য কোনো কাজ নাই, আল্লাহর জন্য একটি কাজ করে, যেটা হলো আমার রাসূলের শানে দুরূদ সালাম পাঠ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, দুরূদ সালাম পাঠ করলে কি লাভ হবে? দুরূদ সালাম পাঠ করলে কি লাভ হবে, কি লস হবে? বন্ধুরা রে আমার, ও বাবাজিরা রে, শুনে রাখো রে মুসলমান, ও খানবাড়ির বাবারা, হে আমার বন্ধুরা রে, ও যুবকের দল, এই দুরূদ সালাম পাঠ করলে আমাদের লাভ কি? আমার আল্লাহর হাবিব চমৎকার ভাবে ওয়াজ করতেছেন, এই দুরূদ সালাম পাঠ করলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন 10টি রহমত আমার আল্লাহ আমাদের আমলনামায় নাজিল করে দেয় একবার দুরূদ সালাম পাঠ করার পরে, এবং কি 10টি গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার প্রিয় মুর্শিদ কেবলা লেখেন, 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাঠে। কথা কোন ঠিক কিনা? 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, বলো বলো রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। সবাই বলো মদিনায় যাব, সালাম দিব প্রিয় নবীজিকে। মদিনায় যাব, সালাম দেব প্রিয় নবীজিকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে, সেই মক্কাতুল মুকাররমা থেকে, আল্লাহর দেশ নবীর দেশ সেই সৌদি আরব থেকে, সোনার মদিনায় রওজাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে শুয়ে আমাদের দুরূদ শরীফ আল্লাহর নবী নিজ কানে শুনতেছেন, সচক্ষু মুবারক দিয়ে দেখতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই জন্য চলুন
আমরা রাসূলের মহব্বত হৃদয়ে ধারণ করে চমৎকার ভাবে সুন্দর কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি নসিব করো পরিবারে মদিনা নূর নবীকে না দেখায়া খবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এক সাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা जोर से ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह সবাই মাফি কলবি গায়রুল্লাহ একসাথে হাসবে লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূরে লা ইলাহা লা ইলাহা আই আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না সবাই কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা প্রাণের সোহেল আব্দুল জানে না দয়াল আশিকি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ভাইরি বহু দূরে মদিনা আইরে যার নাই কোনো তুলনা আইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না প্রাণের দয়াল জানে ঠিকানা দয়াল রুকুনু সাজানে ঠিকানা প্রাণের মীর শাহজানে ঠিকানা প্রাণের মুসলিম শাহজানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা
একে সাথে লা ইলাহা। বাইরে কত সুন্দর মাদিনা, হাই হাই যার নাই কোনো তুলনা। সবাই কত সুন্দর মাদিনা, হাই হাই যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝো না, আমরার ঈমান হলো মাদিনা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না, জবানটা বড় করে আল্লাহর প্রেম বুকে ধারণ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার গভীর মনোযোগ, ও আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়ার জমিনে যদি আমরা কেউ গুনাহ করি, আল্লাহর নবীর দরবারে কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনার উম্মতেরা যে সময় গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অন্তরের সেই ময়লাগুলো কিভাবে সাফ করবে? বন্ধুরা রে আমার, ও খানবারের মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। ও বন্ধুরে, আমাদের চক বাজার থেকে যদি আমরা সাবান আনি, আমাদের দোকান থেকে যদি আমরা সার্ফ এক্সেল আনি, বিভিন্ন ধরনের আনার পরেও যদি আমাদের কাপড় সাফ করতে হয়, গরম পানির মাধ্যমে আমাদের ময়লা কাপড়গুলো সাফ করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার নবী ডাকতে বলে, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, শুনে রাখো রে, ও আমার মায়ার উম্মতেরা, জীবনে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, এভাবে তোমার আমার কলবের ময়লা সাফ করবে। বন্ধুরে আমার, প্রায় আমি একটা মাহফিলে, সবসময় মাহফিলে একটি কথা বলে থাকি, দুনিয়ার জমিনে দেখবেন লোহার মধ্যে যেই সময় জং ধরে যায়, লোহার ভিতরে জং ধরে কি ধরে না? লোহার ভিতরে জংকার ধরে কি ধরে না? বন্ধুরা আমার, সেই লোহার মধ্যে যখন হাতুড়ি দিয়ে পাড়ি দেওয়া হয়, দেখবেন লোহার জংকার গুলি ঝরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এক জায়গায় দেখবেন বড়ই গাছের মধ্যে যে সময় আপনি লাগাতার ঝাড়া দিতে থাকবেন, ঝাঁকুনি দিতে থাকবেন, দেখবেন বড়ইগুলো জমিনে পড়ে কি পড়ে না? আমার নূরের নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও আমার মায়ার উম্মতেরা, শুনে রাখো রে, হে আমার উম্মত, যেই সময় তুমি মনে করবা, যেই সময় তুমি মনে করবা তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে না, তোমার অন্তরটা নরম হইতেছে না, সেই সময় তুমি মনে করবা রে উম্মত, তুমি মনে করবা তোমার অন্তরটা গুনাহ দিয়ে ভরে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে আমাকে যে সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, আমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা ফিট কইরা দিয়েছে, সেই গোশতের টুকরাটার নাম হলো লতিফায়ে কলব। করে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যে সময় মাসুম বাবু হিসেবে মায়ের গর্ভ মুবারক থেকে দুনিয়ার জমিনে পা রাখি, সেই সময় আপনার আমার কলবটা থাকে সুন্দর ধবধবে সাদা। করে বলুন সুবহানাল্লাহ। যে সময় আমরা বালক হই, সেই সময় আমরা যেই সময় একটা মাত্র গুনাহ করি, গুনাহটা করার সাথে সাথে সেই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। বন্ধুরা রে আমার, এত গুনাহ করলাম যার কোনো হিসাব নাই। কেউ ঠিক নি মুরব্বী, জীবনে কত গুনাহ করলাম, ডানে তাকাইলে গুনাহ,
বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ। আমার নবী হায়াতুন নবী ডাক দিয়া কই উম্মত রে, ও উম্মত, তোমরা যদি তোমাদের কলবের ময়লাগুলো সাফ করতে চাও, তোমরা যদি নিষ্পাপ মাসুম বাচ্চা হতে চাও, এ বাবার কথা বলা যাবে না, তোমরা যদি নিষ্পাপ বাচ্চা হতে চাও, তোমরা একটি আমল চালু করে দাও, যে আমলের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, তোমরা আল্লাহর ইসমে জাতের নামের জিকির চালু করে দাও। যেই সময় ইসমে জাতের নামের, আল্লাহ নামের মুকুর দ্বারা কলবের মধ্যে বাড়ি দিবারে, দেখবা তোমার আমার কলবটা নিষ্গুনাহ হিসেবে সুন্দরভাবে উপস্থাপন হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জিকিরের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, জিকিরের দরকার আছে না নাই? যেহেতু আজকে একজন ফকিরের সাথে উরুস শরীফ, এই জন্য আজকে এখানে জিকির লাগবে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে একসাথে জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে, আমরা রে বুলিবার দয়াল কেমনে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে, আমারে বুলিবার দয়াল কেমনে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তোমায় ভালোরে বাসে পাগলের মতো, কাদাও কালবরে দয়াল সনমের মতো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমরা তোমায় ভালোরে বাসে পাগলের মতো, কাদাও কাঁদবরে দয়াল সনমের মতো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এলাকার মানুষ যেই যা বলুক সর্বনা প্রেম জীবনাইয়া, বাড়ির মানুষ যেই যা বলুক সর্বনা প্রেম জীবনাইয়া, আর কে দেখা হবে লয় জীবনাইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে, আমরা রে বুলিবার সহিল আব্দুল কেমনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন করাইয়ে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আইলানা আইলানা রে রুকুন শাহ, আইলানা রে দয়াল, আমার ভাঙ্গা কবরে
আমি কালা কি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 পীড়িতে শিখায়া কই গেলা লুকায়া কোথায় আছি কেমন আছি দেখলা না পিরিয়া আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি সে চাই না মোরে আমি কালা গিসা যাইলাম কুঞ্জ যতন করে গে মারহাবা আল্লাহ 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 আমার আল্লাহ নামে এতই মধু মাওলা নামে এতই মধু খাইলে মধু ভরাই না আমরার মন হইয়াছে দিবানা মারহাবা আল্লাহ আল্লাহ আমার রূপন সানামে এতই জাদু গো আমার আশিকি নামে এতই গো মধু আমরা কইরা জাদু গো দয়াল দেখা দিগিয়া কুলে নিয়া মরণ কাল দেখা দিয়া পুরাও নির্যাতনা আমরা মন হইয়া সের দিবানা মারহাবা আল্লাহ 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 দয়াল তোমার পাইবার আসে করতেছি কাঙ্গাল বেশে দয়াল তোমার পাইবার আসে করতেছি কাঙ্গাল বেশে দয়াল মরণ কালে দেখা দিয়া মরণ কাল দেখা দিয়া পুরা মনে যাতনা আমরার মন হইয়া সের দিবানা মারহাবা আল্লাহ 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 উরায়ঙ্গ দেখাই কারগ দয়াল যার পুরা দেখে না কার জানাই কারে পূজাই মুদে দিবে তো না মারহাবা আল্লাহ আল্লাহ বুঝলাম না তোর প্রেমের তারা রে দয়াল বুঝি না মন দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জাহানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ।
আজকের এই মিলাদ মাহফিল, এই সুন্নি মহাসম্মেলনে আসতে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুইটা হাত তুলে দেখান। হায় হায় হায়, ও এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আমি জাস্ট টাচ দিয়ে দেখলাম, এমন মন অন্য মনস্ক হলে ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মাহফিলে এসেছেন, বসেছেন, ওয়াজ শুনে বাড়িতে গিয়ে মা বাবাকে শোনাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনে এই জায়গায় ওয়াজ শুনে যে বাড়িতে আমল করার দরকার আছে না নাই? এতক্ষণ জিকির করলাম কার? মহাব্বতে বলেন কার? জিকির করলে সওয়াব না গুনাহ হয়? জিকির করলে লাভ না লস হয়? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, চমৎকার এক মাহফিল। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। যেহেতু এটা কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে, এই জায়গায় কথা বললে বেয়াদবি হবে, অর্থাৎ এই মজলিসে বসে বেয়াদবি করা যাবে না। আমরা এসেছি সওয়াব কামানোর জন্য, গুনাহ কামানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সকল নফসকে জীবনে শেষ বেলায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কারা কারা মারা যাবেন সবাই হাত তুলেন। দেখা যায় আমরা সবাই মারা যাব। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ায় যেহেতু এসেছি, মারা যেতেই হবে। দুনিয়াটা হচ্ছে এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে টাকার লোভ আছে, পয়সার লোভ আছে, সংসারের লোভ আছে, ছেলে মেয়ের লোভ আছে। কথা বলেন ঠিক কিনা? এই লোভ লালসায় পড়ে আমরা আল্লাহ তাআলার নামকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই লোভ লালসায় পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ইবাদত ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই আমল ভুলে যাওয়ার কারণেই, এই আমল বরবাদ হয়ে যাওয়ার কারণেই আল্লাহ তাআলা এই বাংলার জমিনে বারবার ভূমিকম্প দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্পের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির মুসলমানকে, বিশ্বের মুসলমানকে জানান দিতে চায়, এই আমার বান্দারা, তোমরা অতিরিক্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। এই গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে, গুনার মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ বারবার তোমাদেরকে ভূমিকম্পের মাধ্যমে হুঁশিয়ার করতে চাচ্ছি। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা মসজিদ মুখী হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদেরকে মসজিদ মুখী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান হয়ে গেছি, আমরা শুধু শুক্রবার আসলেই গোসল করে সুন্দর কাপড় লাগায়া মসজিদের দিকে দৌড় দেই, কিন্তু পরের দিন শনিবার আসলে দেখা যায় ফজরের সময় নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ভূমিকম্প থেকে বাঁচতে হয়, প্রথমত আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহমুখী হতে কি করতে হবে? নবীমুখী হতে হবে। নবীমুখী হতে হলে প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার দামান ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, আজকে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ দুইটি বিষয় আল্লাহ কোনো সময় মাফ করবে না। এক নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বরে হলো মা বাবার সাথে বেয়াদবি করা। আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম, দুনিয়ার জমিনে মা বাবার সাথে বেয়াদবি করার মতো সন্তান আছে না নাই? আমাদের এই খানবাড়ির জমিনে আছে না নাই?
আমাদের এই শাহজাপুরের জমিনে আছে না নাই? খবর নিলে দেখা যাবে রে বন্ধু, মাটা অসুস্থ হইয়া বিছানায় পইরা থাকে, মাটার একটা নাভা ট্যাবলেট দেওয়ার খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যুবক, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। এমন ব্যক্তি আজকের এই মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে গো, যে ব্যক্তির ঘরের মধ্যে মাও নাই, বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এমন একটি আলোচনা করব, আমার নূরের নবীর জামানায় নূরের নবী ওয়াজ ফরমাইতেছেন, তোমরা যত বড় আল্লাহর ওলি হও না কেন, যদি ভুলেও মা বাবার সামনে বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ ওই আল্লাহর ওলিকেও ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী যুগের আগে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হলো হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইস কেমন ব্যক্তি ছিলেন? যে জুরাইস আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছেন ইবাদতের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা থেকে বন্ধু কিভাবে হইলে? আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে গেলে প্রথমত নামাজের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে এই যে দেখা যায় আমাদের গ্রামের মধ্যে একজন মস্তক আছে, যার নাম হচ্ছে হযরতে শাহরুখউদ্দিন আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনারা কি এত সহজে আল্লাহর ওলি হয়েছেনি? রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর নাম ধরে ডাকতে ডাকতে তারা আল্লাহর নামের শক্তি লাভ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা শীতের মধ্যে ফজরের সময় দেখা যায় ওযু করতে গেলে আমাদের ভয় করে, এই নিয়ে আমাদের ঠান্ডা লাগা যায়, এই নিয়ে আমাদের জ্বর উঠা যায়। বন্ধুরে 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 বন্ধুরে, আল্লাহর ওলি হতে হলে এই ঠান্ডা পানিকে ভয় করা যাবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দা যারা আছে গো, এই মাঘ মাসের শীতের মধ্যে, পরিপূর্ণ শীতের মধ্যে দেখবেন রাত্র যখন 3টা বেজে যায় রে বন্ধু, যাই নামাজের মধ্যে ঠান্ডা পানি দিয়া বসু কইরা বৈশা আল্লাহরে ডাকে গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহু বল জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহু বলেন সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহু। বন্ধুরা রে আমার, নিশিরাইতে যখন আল্লাহর ওলিরা এই মধুর সুরে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে বান্দারে বান্দারে বান্দারে, তুমি বান্দা যে সময় আমি আল্লাহরে একবার ডাক দাও, আমি আল্লাহ বান্দারে আমি 10 বার জিজ্ঞেস করি, ও বান্দা তুমি কি চাও? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় যদি যারা দোয়া করে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। আল্লাহর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর সুন্নত, যেইগুলো সুন্নতে মুআক্কাদা বানানো হয়েছে, ফরজ নামাজ করা হয়েছে, এই ইবাদতগুলোর পাশাপাশি কিছু ওভার টাইম করে বিদেশের বাড়িতে দেখা যায়। এবং আমরা যারা কর্মজীবী আছি, আপনারা যারা কাজ করে খান, দেখবেন আপনাদের যেই সময়টা থাকে, ধরেন সকাল 9টা থেকে আসরের নামাজ পর্যন্ত আপনাদের হচ্ছে কাজ করার টাইম। যেই সময় আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, এটার টাকাটা কিন্তু, এটার অ্যামাউন্টটা কিন্তু মালিকরা আলাদা ধরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ ফরজ নামাজ যেগুলোকে করেছেন, যারা ফরজ নামাজ নিয়মিত আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যারা কন্টিনিউ সুন্দরভাবে একদিনে আল্লাহর নামাজগুলো ফরজ জামাতগুলো আদায় করবে, আমার আল্লাহ কাছে তারা সাধারণ বান্দা থেকে উত্তম বান্দা হিসেবে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যে সময় নিয়মিত বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতগুলো বাড়িয়ে দেয়। নফল ইবাদতগুলো কি কি? রাত্রে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? রাত্র 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং প্রত্যেকদিন মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ে, সকালবেলা চাষের নামাজ পড়ে, আরো বিভিন্ন আমল আছে। এই আমল অনুযায়ী সময় ফরজের মতো কন্টিনিউ চালু করা হয়। আমার আল্লাহর সেই উত্তম বান্দা থেকে আমার আল্লাহ থেকে ওলি হিসেবে গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর মকবুল বান্দা ছিল, তার নাম হলো হযরতে জুরাইজ। নামটা কি? হযরতে জুরাইজ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে জুরাইজ কেমন মকবুল আল্লাহর ওলি ছিল? তিনি নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে তিনার আম্মা আয়েশা ডাকতেছে, বাবা জুরাইজ, ও জুরাইজ, আমি তোমার গর্ভধারিণী আম্মা জান, তোমার খানকার সামনে হাজির হইয়া তোমাকে ডাকতেছি, তুমি একটু বের হও বাবা। এবার বলেন, মায়ে ডাক দিলে ছেলে যাওয়ার কথা না? ছেলে তো আল্লাহর ওলি, ছেলে নামাজে দাঁড়াইছে, ছেলের কানে মায়ের কণ্ঠটা বাড়ি খাইছে। ছেলে মনে মনে ভাবতেছে, মা হইল আমারে পেটে ধারণ করছে, মার সাথে যদি এখন রাগ করি, 5 মিনিট পরে যায় যদি বলি আম্মা আমারে মাফ কইরা দাও, মা আমারে মাফ কইরা দিব। কথা কোন ঠিক কিনা? মা আমারে মাফ কইরা দিব, মা আমারে ডাইকা চইলা যাইব। যদি মার কথা শুনে আমি নামাজটারে বাদ দিয়া দেই, তাহলে আল্লাহর দরবারে সেই কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা করতে হবে। বন্ধুরে আমার, এই কথা বলার পরে আল্লাহর ওলি জুরাইজ নামাজ বাদ দেয় নাই। মা এমনি ভাবে প্রথম দিন ডাক দিয়া চইলা গেছে, দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলি জুরাইজ আবার প্রতিদিনের নেই নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে তার আম্মা জানাইশা ডাক দিয়া কয়, জুরাইজ, ও জুরাইজ, ওরে আমার জাদুমণি কলিজার টুকরা আম্মা জান, তোমারে আমি কালকে ডাইকা গেলাম, তুমি মা ডাকে সাড়া দেও নাই, তুমি তোমার গর্ভধারিণী মাতার ডাকে সাড়া দেও নাই। ওরে জুরাইজ, ও জুরাইজ, আজকে আমি আবার চলে আসলাম, তুমি আমার ডাকে সাড়া দাও, তুমি আমার ডাকে সাড়া দিয়া মার 2টা কথা শুই না যাও। এই কথা বলার পরে জুরাইজ আবার আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে। আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে। আর দিন দুনিয়ার কোনো খবর নাই, মার ডাকে সাড়া দিতে পারে নাই। আবার তৃতীয় দিন প্রতিদিনের ন্যায় আবারও তিনার মা আসলেন, বলে, জুরাইজ রে, ও জুরাইজ, ও আমার আব্বু রে, তোরে আমি আজকে 3 দিন ধরে ডাকি, তুই আমার ডাকে সাড়া দেস না। ওরে আমার ছেলে, তুই আমার উপর নিরাগ করছস। এই কথা বলার পরে কোনো সারা শব্দ নাই। বন্ধুরি আমার, চতুর্থ দিন মায়ার তিনার খানকার শরীফের মধ্যে আসে নাই, সরাসরি অ্যাকশন করছে আল্লাহ তাআলার দরবারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো মায়ার আল্লাহ, মাবুদ মাওলাজি, আমি জানি আমার ছেলে মস্ত বড় আল্লাহর ওলি। তখন ঠিক কিনা? মায়ে জানে কি জানে না? মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হয় সন্তান। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ পড়া কপালের মধ্যে দাগ বানায়া দান,
যদি মা বাবার দোয়া না থাকে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত না থাকে, কখনোই আল্লাহর ওলি হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবা জিরারে আমার, এনার মা আল্লাহর দরবারে হাত তুলছে। হাত তোলার পরে বললে, আল্লাহ গো, ও গো মায়ার আল্লাহ, আমি মায়ে জানি গো আমার সন্তান মস্ত বড় তোমার একজন বন্ধু, কিন্তু আমি মা হইয়া তোমার বন্ধুর দরবারে, মানে আমার ছেলের দরবারে গেলাম। যাওয়ার পরে সে আমার ডাকে সাড়া দেয় না। কম কম 3টা দিন আমি তারে ডাক দিছি, কোনো সারা শব্দ নাই। বন্ধুরা আমার, বাবা জিরানে আবার এমন কথা মায় মনে কষ্ট নিয়া মা আল্লাহর দরবারে দোয়া করছে। আমার ছেলের মৃত্যুর আগে একটা বেগানা বেশ্যা মহিলা দ্বারা তাকে অপমান কইরা দুনিয়া থেকে বিদায় কইরা, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এই জন্যই তো একটি কলি আছে আল্লাহর ওলি বাইজিদের। চলবো নি শান, চলবো নি? আপনার ভালো লাগে? যদি খারাপ লাগে তাহলে কইয়া দিলে আর কইতাম না। আল্লাহর ওলি বাইজিদের বিরম ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। কথা বলেন ঠিক কিনা? মা যখন ছেলেকে বলল, বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী, মা যখন ছেলেকে বলল, আব্বুরে তুমি আমার জানলাটা লাগায়া দাও, তুমি আমার জন্য পানি নিয়ে আসো। এনাদের বাড়ি থেকে তার পানির কুয়াটা অনেক দূরে ছিল। একটা দৌড় মারছে, বলে আমার আম্মা জান পানি খাইতে চাইছে, আমার আম্মা জান পানি খাইতে চাইছে, আম্মা জানের জন্য পানি আনতে হবে। ছেলে দৌড় মারছে। রাত্র গভীর হয়ে গেছে, আইসা দেখে তার আম্মা জান ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ছেলে মনে করলো, আমার আম্মা জান যদি রাত্রেবেলা উঠে, জোরে বলুন মারহাবা, আমার আম্মা জান যদি রাত্রেবেলা উঠে, ওইটা যদি দেখে রে আমার হাতে পানি নাই, আমি ঘুমায়া রইছি, আমার মায় যদি মনে কষ্ট পায়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আমার জীবন যৌবন আমল আখলাক যা আছে সব বরবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবা জিরায় আমার, এই কথা চিন্তা করে আল্লাহর ওলি বাইজিদ হাত মুবারকের মধ্যে পানির পেয়ালাটা লইয়া সারাটা রাত দাঁড়ায় রইছে। মায়ের ঘুম ভাঙার পরে মায়ের ডাক দেয়, এই বাবা রে, তুই কেন দাঁড়ায় রইছ? তুমি কেন দাঁড়ায় রইছ? বলে, আম্মা জান, ওগো আমার কলিজার টুকরা আম্মা, তুমি আমাকে বলছিলা পানি আনার জন্য, আমি আয়সা দেখি তুমি ঘুমায়া গেছো। আমার মনে ভাবতে লাগলাম, যদি আমার মা রাত্রে বেলা ঘুম থেকে ওইটা পানি খাওয়ার জন্য ওঠে, যদি দেখে পানি নাই, আমার মার মনে কষ্ট লাগবে। এই জন্য আমি মা ভালোবাসার জন্য মায়ের মায়াই কইরা আমি বাইজিদ সারাটা রাত্র কাটাইয়া দিছি আনা ঘুমে রাত্রটা কাটাইয়া দিলাম। আমি তোমার জন্য পানি লইয়া দাঁড়ায় রইছি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি লেখেন, আল্লাহর ওলি বাইজিদের বিরম ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করল দোয়া, ছেলের জন্য করল দোয়া, মাই দু হাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে, মা কেন এত দামি বলে, হাই হাই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, হাই হাই একটি হজের সব মিলে, কবু হজের সব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা,
সহ্য করে ছিল মায়ে যতই যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের যারা আম্মা জান আছেন, সন্তান যেই সময় পেট মোবারকের মধ্যে চলে আসে, মায় যখন ভাত খাইতে বসে রে, মায় যখন সারাটা দিন কাজকর্ম কইরা দুপুরবেলা ভাত খাইতে বসে, গর্ভধারিণী মায়ের পেট মুবারকের মধ্যে একটি মুখের মধ্যে নলা দেওয়ার পরে গর্ভ মুবারক থেকে বাচ্চারা যে সময় একটা লাথি মারে, আর মনে হয় এই নিয়ে আমি মইরা গেলাম, আল্লাহ কি এই নিয়ে আমার নিয়ে গেল। বন্ধুরে বাবা রে, ও বাবা, ইন দি মিন টাইমে মা বাতের তালটা রাইখা দৌড় মারে বেডরুমের মধ্যে, হয়তো বা একটু হাঁটা চলা করে ব্যথাটা একটু কমে। বন্ধুরে, ও বাবাজিরা রে, আপনারা বলেন সেই মার মনে কষ্ট দিলে নামাজ রোজা থাকবে কি থাকবে না? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, আমি জুরাইসের কথাটা বলে আমি আমার আলোচনায় কি টানবো। বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর দরবারে মায় হাত তুইলা দিছে, আল্লাহ গো, ও গো মায়ার আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার ছেলে আমারটাকে সারা দেয় নাই, মরার আগে তাকে একটা বেশ্যা বেগানা মহিলা দ্বারা অপমান কইরা দুনিয়ার জমিন থেকে নিও। বন্ধুরা আমার, বাবাজিরা রে, ও বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা মার মনে কষ্ট দিও না। বাবাজিরা রে আমার, ইন টাইমে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলে এক রাখালের সাথে এক মহিলার যে কোনো একটা কাজ হয়ে গেছে। কাজ হওয়ার কারণে মহিলার পেটে বাচ্চা চলে আসছে। কি চলে আসছে? বাবু চলে আসছে। বাবু চলে আসার কারণে মহিলার পেট যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সে রাখালের কাছে যায় বলে, মহিলা, এ রাখাল রে, ও রাখাল, তোমার সাথে মিলামেশা করার কারণে আমার পেটে সন্তান চলে আসছে, এখন আমি কি করব? রাখাল ডাক দিয়া কয়, একদম চুপ, একটা কথা বলবি না। যদি মানুষের এলাকার মানুষ, এলাকার সর্দার যদি জানতে পারে তুই আমার সাথে এই কাজ করার কারণে বা আমি তোর সাথে এই কাজ করার কারণে তোর পেটে বাচ্চা আসছে, তাহলে আমাকেও মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে, বাঁচবো কিভাবে? ওই যে খানকা শরীফ দেখা যায়, ওই খানকা শরীফের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, যদি তার উপরে অপবাদ দেওয়া যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই যে মার দোয়া, আল্লাহর ওলির উপর যদি অপবাদ দেওয়া যায়, আল্লাহর ওলিকে কেউ হয়তো একটু অপমান করবে কিন্তু মেরে ফেলবে না, বাঁচাইয়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুর হইলেও ইমান ঠিক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, এই কথা বলার পরে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। যে সময় মহিলারা, অন্যান্য মহিলারা বলল, এই তুই তো বিয়া করস নাই, তোর পেটে কেন বাচ্চা আসলো, কিভাবে বাচ্চা আসলো? এই কথা বলার পরে যে সময় সর্দার জমা হলো, প্রশ্ন করলো, এই মহিলা, তুমি তো এখনো বিয়ে করো নাই, তোমার পেটে কিভাবে বাচ্চা আসছে? এই কথা বলার পরে মহিলা ডাক দিয়া কয়, ওই যে খানকা দেখা যায়, ওই যে আল্লাহর ওলির বাসস্থান দেখা যায়, সেই আল্লাহর ওলির বাসস্থান, তাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, সেই আল্লাহর ওলি আমাকে নিয়ে তারা খানকা শরীফের মধ্যে অপকর্ম করেছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অপকর্ম করার কারণে আমার পেটে বাচ্চা আসছে। এই কথা শুনলাম, তারা হিন্দি মিন টাইমে সেখানে যুবকরা উপস্থিত ছিল রে, মোটামুটি সবারই রক্ত গরম। এই কথা বলার সাথে সাথে কোনো প্রমাণ জোগাড় করার তাদের ইচ্ছা হয় নাই, তারা ডিরেক্টলি তার খানকা শরীফের মধ্যে অ্যাটাক করেছেন। অ্যাটাক করার পরে নাকি ডাক দিয়ে বলল, ও সেই সর্দারবাসী, ও মুরব্বিয়ানে কেরাম, আমি এই মহিলাকে চিনি না। আর মহিলাকে ডাক দিয়ে বলল, যদি তুমি প্রমাণ দিতে পারো, তোমার প্রমাণ কি? বলে, আমার প্রমাণ আমার পেটের বাচ্চা। তিনাকে প্রশ্ন করলেন আল্লাহর ওলিকে, তোমার প্রমাণ কি? আমার প্রমাণ হলো আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও সেই সর্দারবাসী, যেই দিন এই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে রে, আমি আমার উত্তর সেই দিন দিব, জোরে বলুন সুবহানাল্লাহ।
10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। হওয়ার পরে যেই সময় বাচ্চা ভূমিষ্ঠ হলো, শৈশব তারা আবার একত্রিত হলো। হওয়ার পরে দেখা গেল বাচ্চাটাকে নিয়ে চলে আসছে। মহিলাকে আবার জিজ্ঞেস করা হলো, হে মহিলা, লাস্টবারের মতো বলতেছি, তুমি বলবা কি বলবা না? কারণ হইল এই বাচ্চা কি তোমার বা ওই আল্লাহর ওলির কিনা? এই কথা বলার পরে হ্যাঁ অবশ্যই সেই বাচ্চা এই উনার জুরাইজের। এই কথা বলার পরে জুরাইজ আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আল্লাহর নামটা হৃদয়ে গাই তার চোখের পানি ছাইড়া দেয়া কয়, আল্লাহ গো, ওগো মায়ার আল্লাহ, তুমি তো জানো আমি কিছু করি নাই। কথা বলেন ঠিক কিনা? আসলেই তো কিছু করে নাই। এই কথা বলার পরে সেই বাচ্চাটার নাভির মধ্যে এই সময় আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুলি দ্বারা একটা স্পর্শ করলেন। স্পর্শ করার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও বাচ্চা রে, তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতাকে। এই কথা বলার পরে সেই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী, শুনে রাখো, আমার পিতা হলো সেই বাগানের রাখাল, যে কিনা গরু চড়াইতো, যে কিনা দুম্বা চড়াইতো। আমার বাবাই আল্লাহর ওলি না। এই কথা বলার পরে প্রমাণ হয়ে গেল, যত বড় আল্লাহর ওলি হও না কেন, মায়ের বদদুয়া থেকে যত বড় আল্লাহর ওলি হও না কেন, মায়ের বদদুয়ার হাত থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে আমি যে আলোচনা করলাম, আলোচনার মধ্য থেকে একটা জিনিস আপনারা শিক্ষা নেবেন। শিক্ষাটা হলো কি, জীবনে যতদিন দুনিয়ার ধরাধামে থাকবেন, মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় মা বাবাকে মারধর করে। ও বন্ধু, তুমি কেমন সন্তান হইলা? মা বাবাকে মারধর করো কিভাবে? যেই মাই নিজে না খাইয়া তোমারে পড়াইছে, যেই বাবা নিজের শরীরের রক্ত পানি কইরা তোমারে পড়াশোনা করাইছে, তুমি বড় হইয়া সেই মা বারবারে ভুইলা যাও। কত বড় নিমুখ হারাম তুমি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তোরা জমিনে বাঁচবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই মাহফিল থেকে শিক্ষা নেবেন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান, সবাই হাত তুলেন, আল্লাহর দরবারে শপথ করেন, আল্লাহ আমরা জীবনে যতদিন বাঁচবো, বলেন আমরা জীবনে যতদিন বাঁচবো তোমার নামাজ ছাড়া বাঁচবো না। আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো মা বাবার খেদমত করবো। ধরে বলুন আমিন। আল্লাহ সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আমার বড় ভাই খানবাড়ির খ্যাতি সন্তান মুফতি ওবায়দুল হক খান সাহেব উপস্থিত হয়েছেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি ছাত্র মানুষ, আপনাদের এলাকারই সন্তান, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পড়তেছি হচ্ছে ঢাকাতে ওলিউল্লাহ আশিকি হুজুরের মাদ্রাসা, আমি সেখানে বায়াত হয়েছি। সবাই দোয়া করবেন। আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ব্যবহারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।